জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত দেখা হবে। এবং যে কথাটা আপনি বলছিলেন যে টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এর ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব, এবং সেটা আমরা চেষ্টা করব। আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের নেতৃস্থানীয় লোকজন এবং রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, এটা ভারতের সরকার এবং রাজনীতিদের খুব একটা পছন্দ হয়নি। এ কারণেই মোদি বাংলাদেশের কারোর সাথে আর খুব একটা আন্তরিকভাবে বৈঠক করার পক্ষে নয়। এই ব্যাপারটা কি আমাদের জানা আছে কিনা এবং এই ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা কি? ওকে, প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে, কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নের উত্তর যেটা, সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে। কাজে কথা, আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না, এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ সেখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে, অথবা ভারত চলে যাবে অন্য কোথাও, যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে। কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এটাকেই আমরা ধরে নেব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই।